আপনারা জানেন যে বিভিন্ন দেশে আমাদের যারা প্রবাসী বন্ধুরা মৃত্যুবরণ করে, অনেক সময় তাদের লাশ আস্তে আস্তে পচে যায়। আমরা যদি রাষ্ট্রের পক্ষ থেকে, দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সাথে সাথে এটি রাষ্ট্রীয়ভাবে যদি পদক্ষেপ গ্রহণ করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে এই লাশকে যদি বাংলাদেশে প্রেরণ করা হয়, তাহলে এই লাশ দ্রুত বাংলাদেশে আসবে, সেটি পচবে না, তাদের পরিবারের কাছে যাবে। এই জন্য আমরা আমাদের এই প্রবাসী ডাকের পক্ষ থেকে আমরা দাবি তুলেছি যে প্রবাসে যদি কোনো কেউ মৃত্যুবরণ করে, তাদের লাশকে রাষ্ট্রীয়ভাবে দ্রুত বাংলাদেশে এনে তাদের পরিবারের কাছে রাষ্ট্রীয় মর্যাদায় ফিরে দিতে হবে। আমরা আরেকটি দাবি তুলেছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, দুটি কার্ড হয়েছে। আমরা এই প্রবাসী বন্ধুদের জন্য আমরা বলেছি প্রবাসী কার্ড করতে হবে এবং এই কার্ডের মাধ্যমে যেমন কৃষক তাদের সুযোগ সুবিধা পাচ্ছে, ফ্যামিলি কার্ডে ফ্যামিলিরা তাদের সুযোগ সুবিধা পাচ্ছে, প্রবাসীরাও আবার যেন প্রবাসে যেতে পারে, আবার দেশে থেকে তাদের কাজ করতে পারে, সেই ব্যবস্থা যেন থাকে, সেই সুযোগ সুবিধা থাকে, সেই প্যাকেজ দিয়েই তাদের যেন প্রবাসী কার্ড দেয়। এই জন্য আমরা প্রবাসী কার্ডের দাবি করছি। আপনারা জানেন যে বিভিন্ন রাষ্ট্রদূতে এই বাংলাদেশ থেকে তারা বাংলাদেশের পারপাস সাফ না করে তারা ব্যক্তি জীবনে আরামের জীবন যাপন করে। আমরা প্রস্তাব করেছি যারা রাষ্ট্রদূত যাবে তারা এই রেমিটেড যোদ্ধাদেরকে আগে তাদের সমস্ত দায়িত্ব গ্রহণ করবে এবং এই দায়িত্ব যারা অবহেলা করবে, এই দায়িত্ব অবহেলা করার যারা করবে তারা যদি প্রমাণিত হয়, তাদেরকে শুধু ফেরত আনলে হবে না, তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আজকে আমরা এই দাবি তুলেছি। আমরা আরেকটি দাবি তুলেছি যে সারা পৃথিবীর বাংলাদেশের অনেক প্রবাসীরা মানবতার জীবন যাপন করছে, তাদের এই অনেক ভিকটিম পরিবার বিশেষ করে তারা বিদেশে গিয়ে বাংলাদেশে টাকা পাঠায়, অনেক সময় ওই স্ত্রীরা তাদের ওই টাকায় নিজে সম্পদ করে, ফ্ল্যাট করে, কিন্তু ওই স্বামীকে ছেড়ে, তার সন্তানকে ছেড়ে নিজে বিলাসী জীবন যাপন করে। আমরা এই বিষয় বলেছি যে যারা প্রবাসে যাবে তাদের এই স্ত্রীদের একটি বিশেষ আইনে যদি আনা যায়, যে তারা যদি এরকম ধরনের স্বামী সন্তান ছেড়ে অন্যত্র চলে যায়, একটি বিশেষ আইনের মাধ্যমে যদি তাদের বিচার করা হয় এবং এটি যদি সরকার প্রচার করে দেয়, ব্যাপকভাবে গণমাধ্যমে আসে যে প্রবাসের বন্ধুরা রেমিটেড যোদ্ধাদের স্ত্রী যদি পরকীয়া করে বা তাদের সম্পদ লুটপাট করে পালিয়ে যায়, তাদের জন্য কঠিন শাস্তি আছে, তখন কিন্তু এটির প্রবণতা কমে আসবে, এই পরকীয়ার প্রবণতা কমে আসবে। সেই জন্য এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করে, কারণ এটি অনেক হাহা করে বাড়ছে, এটির তালিকাও কিন্তু কম না, এই জন্য এটি গুরুত্বের সাথে বিবেচনা করে এই বিষয়ে একটি আইন করে এই আইনটি কার্যকর করার জন্য আমরা দাবি করেছি।